হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং টু অল অফ ইউ। কালীপুজোর দিন সকাল সকাল আমাদের নতুন আরো একটা টপ 5 সেশন। আজকে আমাদের 83তম পর্ব, বুঝলে? আজকে আমাদের 83তম পর্ব, টপ 5 সেশনের 83তম লেসন। কি এই টপ 5 সেশন? আমাদের কাছে যে বিপুল পরিমাণ কোয়েশ্চেনের যে কোয়েশ্চেন ব্যাংক আছে, সেখান থেকে 5টা করে কোয়েশ্চেন নিয়ে এক একটা সেট তৈরি হয়েছে, এক একটা সেশন তৈরি হয়েছে, যা তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষা, যেমন ফুড এসআই, ডাব্লিউপি, কেপি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। এর জন্য একটা আলাদা খাতা বানিয়ে নেবে, সমস্ত অঙ্ক সেখানে কোয়েশ্চেন গুলো টুকে রাখবে, মাঝে মাঝে ট্রাই করবে, যখন যেটা পারবে না তখন ভিডিও সেকশনে এসে দেখে নেবে, স্যার এর প্রিভিয়াস ভিডিওগুলো পাবো কিভাবে, কারো প্রশ্ন হতে পারে। তুমি দেখবে প্লেলিস্টে একটা ফোল্ডার আছে, টপ কোয়েশ্চেন অন ম্যাথ এই নামে। টপ কোয়েশ্চেন অন ম্যাথ অভিষেক বোস স্যার, যেখানে তুমি ক্লাসগুলো করলে আলটিমেটলি তোমাদের আপকামিং ফুড এসআই থেকে শুরু করে এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু কভার করে যাবে। আমরা এগোই, আমি তোমাদের অভিষেক স্যার। আজকে সকলকে আরো একবার সুপ্রভাত জানিয়ে আমাদের আজকের সেশন আমরা শুরু করি। একদম এগুলো কিন্তু বাছাই করা প্রশ্ন, কালকে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, তা আমি পরে আসবো। আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। এর মধ্যে কিছু থাকে সহজ কোয়েশ্চেন, কিছু থাকে কঠিন কোয়েশ্চেন, এবং সবগুলো এফেক্টিভ কোয়েশ্চেন। আমাদের সেশনগুলো কিন্তু 10 থেকে 12 মিনিটের হয়। দেখি কি বলছে। দ্য সাম অফ টু নাম্বার ইজ 437। দুটো সংখ্যা আছে, তাদের যোগফল বলছে 437, আর বলছে তাদের গুণফল প্রোডাক্ট 21982। বলছে সংখ্যা দুটো কি কি। তো প্রথমত, এটা সব থেকে ভালো উপায় অপশন টেস্ট। নর্মাল করলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। যদি আমরা অপশন টেস্ট অনুযায়ী এগোই, তাহলে আমরা দেখো, আমাকে আমাকে ইউনিট ডিজিটটা গুণ করে 2 পেয়েছি। দেখো 5 আর 2 কিন্তু গুণ করলে 5 দুগুণি 10, 0 হয়, তো এই তো হবেই না। এবার এখানে এখানে 9 আর 8 গুণ করলে 8 নং 72, 2 হয়। এখানেও লাস্টে 2 হয় গুণ করলে, এখানেও 2 হয়, তাহলে তিনটেই ভ্যালিড। এবার দেখো এর নিয়ারেস্ট নাম্বার ভাববো 399, নিয়ারেস্ট ভাববো 400, আর 38-এর নিয়ারেস্ট ভাববো 40। জানো 400 আর 40 গুণ করলে 16,000 হয়। তাহলে এটার মান তো আরো কম, কারণ আমি 399-কে বাড়িয়ে ধরেছি, 38-কে বাড়িয়ে ধরেছি, তাতে 16,000 এসছে, কিন্তু আসতে হবে 21,000। তার মানে এটা হবে না। পড়ে আছে দুটো অপশন। দেখো এটা 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 গুণ করলে অনেক বড় হয়ে যাচ্ছে, একটা আন্দাজ পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এটাকে একবার গুণ করে দেখি আমাদের মেলে কিনা। সব থেকে সহজ কিন্তু অপশন টেস্ট। একদম পাতি অপশন। গুণ করো 8 নং 72 হাতে 7, 56 আর 7 63 হাতে 6, 24 6 30, 5 নং 45 হাতে 4, 35 সালে 39 হাতে 3, 15 আর 3 18। তুমি যোগ করে দাও, 2 8 9 1 2। দেখো মিলে গেছে। তাহলে আমরা বলবো স্যার এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্নের দিকে। নেক্সট বলছে হোয়াট লিস্ট ভ্যালু হুইচ শুড বি অ্যাডেড টু 1812। বলছে 1812 এর সাথে সব থেকে ছোট কি যোগ করলে তা তা 7 দ্বারা, 11 দ্বারা আর 14 দ্বারা বিভাজ্য হবে। তুমি আমাকে বলো তো, 7 11 আর 14 দ্বারা বিভাজ্য সব থেকে ছোট সংখ্যাটা কি? 7 11 আর 14 দ্বারা বিভাজ্য সব থেকে ছোট সংখ্যাটা কি? ক্ষুদ্রতম সংখ্যাটা বলবো স্যার এটার এলসিএম। 7 আর 14 এলসিএম 14, তাহলে 11 ইন্টু 14 মানে 154। আমরা 154 দিয়ে ভাগ করব কাকে? 1812-কে। একবার গেলে 154 হয়, নামে 7, 5 এর আগে 6 2, এখানে 272। দেখো একবার গেলে আমরা একবার যাই, কিন্তু সেটা আগের নাম্বারটা পাই, আমাকে যোগ মানে পরেরটা চেয়েছে, এখানে 2 করব। তাহলে 154 দুগুণী 308। দেখো তো কতটা বাড়তি নিলাম? 36 বাড়তি। আমি বলবো 36 আমাকে যোগ করতে হবে যদি এগুলো দিয়ে বিভাজ্য হতে হয়। চলে আসি পরবর্তী প্রশ্ন। কোনো এক ফ্যামিলিতে 5 জন মেম্বার আছে। 5 জন মেম্বারের গড় বয়স 24। তাহলে বলতো 5 জন মেম্বারের বর্তমানে 5 জন মেম্বারের বর্তমানে মোট বয়স কত? কারো আপত্তি আছে? ফার্স্ট লাইনটা পড়া অনুযায়ী আমি ডেটাটা করলাম। ফার্স্ট ডেটা অনুযায়ী আমি এটা করলাম। বলছে 5 জনের ফ্যামিলি যাদের গড় বয়স 24, তাহলে মোট বয়স 120। বলছে এর মধ্যে যে সব থেকে ইয়ংগেস্ট তার বয়স 8। হোয়াট ওয়াজ দ্য অ্যাভারেজ এজ অফ দ্য ফ্যামিলি এট দ্য টাইম অফ দেয়ার অফ বার্থ অফ দ্য ইয়ংগেস্ট মেম্বার। তাহলে তাহলে তুমি দুটো ভাবে করতে পারো। এক, এখান থেকে ইয়ংগেস্টের
বয়স বাদ দিয়ে দাও, এই 112 কার বয়স? ওই বাদ বাকি 4 জনের। তাহলে ইয়ংগেস্ট মেম্বার নিশ্চয়ই 8 বছর আগে জন্মেছে, তাহলে 8 বছর আগে ওই 4 জনের মোট বয়স কত ছিল? আমরা বলবো 4 জনেরই 8 করে কম, তাহলে 32 কম, তাহলে 32 কমালে 80 ছিল। তাহলে তখন গড় কত ছিল? বলবো স্যার 80/4, তখন গড় 20 ছিল। এইভাবে ভাবতে পারি। অথবা এখন বর্তমানে 120 হলে 5 জনেরই 8 বছর আগে 5 জনেরই 8 করে কম, মানে 40 কমিয়ে আমরা এখানেও 80 বলতে পারি। ওই 5 জনের 8 বছর আগে 80 ছিল, যার মধ্যে একজনের বয়স 0 ছিল, তাহলে বাদ বাকি 4 জনের 80 মানে একজনের তো 20 হবে। আমি এটাও করতে পারি। ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। নেক্সট, a প্লাস বি প্লাস সি 0, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস বিসি। আমি অঙ্কটা আগে নর্মালি করবো, তারপরে শর্টকাট বলবো। তুমি দেখো এখানে নিচে a স্কোয়ার থাকায় ওপরে a স্কোয়ারকে ফ্রি করে দাও, মানে রেখে দাও। বাদ বাকি এই বি স্কোয়ার সি স্কোয়ারকে ভাঙো, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার মানে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2bc। নিচে কত আছে? a স্কোয়ার মাইনাস বিসি। এখান থেকে বলো তো বি প্লাস সি মানে কত পাও? দেখো আমাকে a প্লাস বি প্লাস সি 0 বলেছে, তাহলে বি প্লাস সি মানে কি আমরা মাইনাস এ বলতে পারি? তাহলে বি প্লাস সি তার হোল স্কোয়ার মানে মাইনাস এ স্কোয়ার মানে কিন্তু প্লাস এ স্কোয়ার বলতে পারি। তাহলে এখানটা পুট করে দাও, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2bc বাই এ স্কোয়ার মাইনাস বিসি। ওপর থেকে তাহলে কি পেলাম? 2a স্কোয়ার মাইনাস 2bc বাই এ স্কোয়ার মাইনাস বিসি। ওপর থেকে 2 কমন নাও, এ স্কোয়ার মাইনাস বিসি, আর নিচেও আছে এ স্কোয়ার মাইনাস বিসি। কেটে গেলে 2 উত্তর। এটা নর্মাল প্রসেস। আমরা শর্টকাট কিভাবে করতে পারি দেখবে, খেয়াল করবে। আমাকে বলছে তিনটে সংখ্যার যোগফল 0, তো আমি এখান থেকে সি মানে 0 ধরে নিই। যদি সি কে 0 ধরি তাহলে সি থাকলো না, এখানেও সি দেওয়া টার্মগুলো থাকলো না। ওপর থেকে পাচ্ছি এ প্লাস বি ইকুয়াল টু 0, মানে এ ইকুয়াল টু মাইনাস বি, এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। এখানে পুট করো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানেও তো এ স্কোয়ার পেলাম, বাই নিচে আছে এ স্কোয়ার, তাহলে উপরে 2a স্কোয়ার আর নিচে শুধু এ স্কোয়ার। এ স্কোয়ার কেটে গিয়ে বলবো 2 উত্তর। খুব মজার কোয়েশ্চেন, এগুলোকে বলে 0-1 পুট, 0-1 মেথড। আমরা এর ওপরে ডেসক্রিপটিভ ওয়েতে এলাবোরেটলি অন্য কোনো অঙ্ক পরে করা। চলে আসি কালকের হোমওয়ার্ক। আজকে কিন্তু ইচ্ছা আছে একটা বড় ক্লাস নেওয়ার, ঠিক আছে? চলো, এখানে সার্কেল আঁকা যায় না দেখলাম, তাই বুঝলে। বলছে একখানা সার্কেল আছে, ভেতরে আর একখানা সার্কেল আছে। এটা ছোট সার্কেলের কেন্দ্র, এটা বড় সার্কেলের কেন্দ্র। বলছে বড় সার্কেলের যেটা কর্ড, যেটা ছোট সার্কেলের ট্যানজেন্ট, তার মাপ কত? দুটো ফান্ডা তোমাকে জানতে হবে এখানে। এক, কোনো সার্কেলের যদি ট্যানজেন্ট কাটা হয় মানে স্পর্শক, সেন্টার থেকে ট্যানজেন্টকে জয়েন করলে এটা লম্ব হয় এবং সমান দুভাগে, না এটা সমান দুভাগে নয়। আর মনে রাখবে যদি কর্ড কাটি, জ্যা কাটি, সেন্টার থেকে জয়েন করলে তা কর্ডকে সমান দুভাগে ভাগ করে, মানে মানে এই পার্টটা আর এই পার্টটা সমান। এখানে তুমি লম্ব কাটো, আমাকে বলছে ছোটটার রেডিয়াস 2, তাহলে এখান থেকে এটুকু 2, তাই তো? আর বড়টার রেডিয়াস 3, তাহলে এখান থেকে এটুকু 1, তাহলে এইটুকুও 1 হবে। বলো হ্যাঁ কিনা, খেয়াল করো, খেয়াল করো। আচ্ছা, এটা হচ্ছে বড়টার রেডিয়াস, যা বলছে 3, তাহলে এটা এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। লম্ব, ভূমি, অতিভুজ। অতিভুজের মান 3, এটা মানে 1, তাহলে লম্ব কত হবে? √ অফ অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, √ অফ 9 মাইনাস 1, √ অফ 8, মানে √ অফ 8 মানে কি? রুটের মধ্যে 2 2 2 মানে 2√2। তাহলে এখান থেকে এটুকুর মান হলো 2√2। তাহলে পুরোটার মান কত হবে? জাস্ট টোয়াইস। তাহলে পুরো কর্ডটার মান হবে এটা টোয়াইস, 2√2 ইন্টু 2, বলবো 4√2। ক্লিয়ার না? ক্লিয়ার না? খুব ইন্টারেস্টিং। আমি আরো একবার রানিং এ বলছি, আমি আরেকবার রানিং এ ফটো এঁকে বলছি, তাহলে তো আরো ভালো বুঝতে সুবিধা হবে। চলো, এই ছিল বড় সার্কেল, এর হচ্ছে এই সেন্টার, এটা বলছে 3 রেডিয়াস, দুদিকে 3।
আর এই হচ্ছে ছোট সার্কেল। দাঁড়াও, এই এর রেডিয়াস এটা, ঠিক আছে? তাহলে এখান থেকে এটুকু 2, তাহলে এ পাশটাও তো 2 হবে। তাহলে এটুকু হচ্ছে 1, কারণ বড়টার রেডিয়াস তো 3, তাহলে এটুকু 2। তাহলে এখান থেকে এটুকু হবে 1, আমি এখান থেকে জয়েন করলাম, খেয়াল করবে। তাহলে এটুকু হচ্ছে আমার 1, এটুকু আমরা জানি না। আর এটার মান 3, কারণ বড়টার রেডিয়াস 3। তাহলে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা তৈরি হলো, তার এটার মান বার করতে হবে। এটার মান হচ্ছে √অফ অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, মানে 2√2। তাহলে এখান থেকে এটুকু যদি 2√2 হয়, তাহলে এটাও তো 2√2। তাহলে মোট মানটা কত হবে? মোট মানটা বলবো আমরা 4√। খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন থাকবে এটা এত অবধি। আমরা পরে এগুলো আরো ইলাবোরেটলি শিখবো। আজকে আমাদের এটা থাকবে হোমওয়ার্ক। এটা মজার কোয়েশ্চেন, উত্তর দেবে যারা পারবে না। ও, আমি তো ভুলে গেছিলাম আগের দিনের কোয়েশ্চেনটা কারা কারা আমাকে উত্তর দিয়েছিল। আমি রানিং একবার নামগুলো পড়ে দেবো, যেটা আমার কর্তব্য। উত্তর দিয়েছিল আমাকে এখানে খুব কম, সঞ্জয়, সম্পদমালা, বাকিরা উত্তর দিলে না। প্রতিদিন রাত্রিবেলা আমি রেকর্ড করি, পরদিন সকালে ক্লাসটা দেওয়ার জন্য। সঞ্জয়, সম্পদমালা, সুমন, সৌভিক, রণজিৎ, অনুপ স্টাডি, অর্কদীপ দাস, অরিজিৎ মন্ডল, টার্গেট পুলিশ, উজ্জ্বল রজক, মিন্টু শেখ, প্রিয়ব্রত প্রধান, সন্তু দেব, দেবনাথ হাজরা, স্নিগ্ধা সামুই এবং উজ্জ্বল রাজ। চলো, থ্যাংক ইউ সবাইকে। এটা থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক। এর উত্তর তোমরা দেবে এখানে নয়, কমেন্ট সেকশনে। আমার তরফ থেকে এই ছবিটা আমার মোটামুটি ইউনিভার্সাল পিকচার, সোশ্যাল মিডিয়ার সব জায়গায় আছে, কানেক্ট থাকার জন্য ফলো করে রাখো। আর এই ভিডিও কমেন্ট করবে। টাটা, অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আমি চেষ্টা করছি আজকে 1টার সময় একটা বড় ক্লাস দেবো। টাটা, লাভ ইউ অল।